অমিত শাহ বলবে মোদিকে, গুরু ভুল হয়ে গেছে, টিভির সামনে তাড়াতাড়ি যাও, এই টিভি চালু কর, টিভির সামনে যাও, গিয়ে বলো, হে ভারতের মুসলমান, আমি নরেন্দ্র মোদী 56 ইঞ্চির বডি নিয়ে বলছি, আমি তোমাদের সামনে ক্ষমা চাইছি, আমি আর তোমাদের বাপ দাদর কবরে, অলি আউলিয়ার কবরে কোনো মতে হাত দিব না, আমার ভুল হয়ে গেছে। আপনাদের আন্দোলন এইভাবে এগিয়ে যেতে হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে হযরত আলীর মতন শক্তি দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে হযরত ওমরের মতন জজবা দান করো। সুপ্রিম কোর্ট গতকালকে বলছে, সুপ্রিম কোর্টে গিয়ে এই যে মোদি 56 ইঞ্চি, এই মোদির উকিল বাবু বলছে, না না না, আমরা কখন বললাম যে আমরা মুসলমানদের মসজিদ কমিটিতে, ঈদগাহ কমিটিতে হিন্দুরাকে নিব? না না, ওটা ওদের জিনিস, ওরাই থাকবে, আমরা বলিনি। এদের থেকে গিরগিটিও লজ্জা পায়। এদিকে আইন পাস করেছে যে মুসলমানের সাথে 2-3টা জাতের মানুষকেও ভিড়াবো, আর ওখানে বলছে না, কই না তো, একদম না, আল্লাহর কসম না। মানে মোদির চেলা উকিল জজের সামনে বলছে, মাই লর্ড, হুজুর, আমার গুরু কই না তো। এই আন্দোলনের কারণে বলেছে। তাই আন্দোলনটাকে আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আন্দোলনটা কেন এই আইনের বিপক্ষে? ভারতের স্বাধীনতা আন্দোলনে আমার বাপ দাদুরা রক্ত দিয়েছে, দেশ স্বাধীন হলো, দেশে আইন প্রণয়ন হলো, আমরা আইন মানি। আর এই মানুষগুলো এখন বলছি ওয়াকফ আইন মানি না, কালা কানুন মানি না। কেন? বুঝতে হবে। কারণটা হলো এই, বাবজি চাচাজি আপনারা ভালো করে শুনে নেন। কারণটা হচ্ছে এই যে এই এলাকায় একটা কবরস্থান আছে, এই যে এটা কবরস্থান, এই কলা গাছটা ধরেন কবরস্থান, এই জায়গাটাতে এখন এখানকার মুসলমানটি কবর দেয়। এই কবরে বৃষ্টির দিন পানি উঠে যায়, কবরে বৃষ্টি হলে পানি উঠে যায়। এই এলাকার রাজ্জাক হাজিকে গিয়ে আমরা এই পাড়ার মুসলমানগুলা বললাম, হাজি সাহেব, আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, আপনাকে সম্মান দিয়েছে, আপনাকে ধৈর্য সম্পদ দিয়েছে, আপনি, আমরা যে ওই যে পুরাতন কবরটা আছে না, ওইখানে মাটি দিতে গেলে কবরে জল উঠে যায়। আপনার ওই যে ওই পুকুরের পাশে যে ডিহিতে, মানে ডাঙাতে যে 10 কাঠা জায়গা আছে, এই জায়গাটা যদি আল্লাহর ওয়াস্তে আমরা এই সব মানুষ আপনার কাছে দাবি রাখছি, এই 10 কাঠা যদি আপনি কবরস্থানের জন্য দেন, আল্লাহ আপনার জন্য আমরা সবাই মিলে দোয়া করব, আপনি ভালো থাকেন। এই হাজি সাহেব রাজি হয়ে গেল। যা, এলাকার লোক বলছি, যা, তোদের মা বাপের কবর দিতে যখন কবরে পানি উঠে যাচ্ছে, তো যা নিয়ে নে, যা। এইবার নিয়ে নিলে ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে মোহরি বাবুকে দিয়ে দলিল তৈরি করা হচ্ছে। ওইখানে একটা সার্টিফিকেট লাগবে এই হাজিকে, এই যে রাজ্জাক হাজি 10 কাঠা জমি কবরস্থানের জন্য দান করবে, আপনার মা বাপকে কবর দেওয়ার জন্য বা আপনার আত্মীয় স্বজনকে কবর দেওয়ার জন্য, ওই হাজি সাহেবকে লুঙ্গি তুলে, ফটো তুলে দেখাতে হবে যে কতদিনের মুসলমান তুই। সরকার বলছে মিনিমাম 5 বছর ধরে তুই যদি মুসলমান না হোস, তাহলে তুই জমি দিতে পারবি না ওয়াকফ বোর্ডে। মানে হাজি সাহেব তার বাপ মুসলমান, সে মুসলমান, কাবা শরীফ, হারাম শরীফের দর্শন করে হজ করে এসছে। এই সরকার বলছে যে তুই মুসলমান কিনা তার প্রমাণ দে। আপনারা ওলামা ইকরামের কাছে শুনেছেন যে কবরে মৃত্যুর পর যখন আপনাকে দাফন করে চলে আসবে, মাইয়াতকে রেখে যাবে, তখন এসে 2 ফেরেশতা এসে বলবে যে তোর রব কে, তোর মালিক কে, তুই কে? এই যে প্রশ্নগুলো করবে, এটা কখন করবে? আমাদের শরিয়াতে লেখা আছে, ওলামা ইকরামদের কাছে শুনেছি যে কবরস্থানে গিয়ে ফেরেশতারা শুনবে। হ্যাঁ, নতুন উঠেছে, ও মরার আগে তুমি মুসলমান না তার সার্টিফিকেট, আধার কার্ডে ফটো লাগে, ওইরকম লুঙ্গি তুলে কাটানা গোটার ছবি দিয়ে সুন্দর করে মুসলমানের সার্টিফিকেট দিতে হবে। এই সমস্ত দাঙ্গাবাজ নেতা যারা আছে, বর্তমানে সরকার চালাচ্ছে, তাদের কাছ থেকে। তো আপনি লুঙ্গি তুলে, ফটো তুলে আপনি মুসলমান কিনা এই সার্টিফিকেট নিয়ে ঈদগাহ
উত্তরপ্রদেশে বাড়ির ছাদে নামাজ পড়লেও ফাইন হবে। আর কিছুদিন পর এই আইনকে যদি রোখা না যায়, তাহলে আধার কার্ড যেমন আপনার আছে, আঙ্গুলের ছাপ নিয়েছে, চোখের রেটিনা নিয়েছে, ছবি নিয়েছে, আর কিছুদিন পর এই ভারতের বুকে আপনারা যদি এই আন্দোলন করে এই আইনকে না আটকাতে পারেন, তাহলে দেখবেন যে লুঙ্গি তুলে, ছবি তুলে খতনা হয়েছে কিনা, সুন্নাত হয়েছে কিনা, ওইটারও ছবি দিতে হবে। মুখের ছবি দিয়ে আপনি মুসলমান কিনা তার প্রমাণ দিতে হবে। শুনতে হাসি লাগছে, মনে হচ্ছে একটু বাড়াবাড়ি বলছে, মুসলমানকে গরম করার জন্য বলছে। আরে মুসলমানকে গরম করতে হয় না, মুসলমানের বাচ্চা এমনি গরম, তাদের রক্ত এমনি ডবল স্পিডে দৌড়ায়। আমাদের মতো লোককে, মুসলমানের বাচ্চাকে থামাতে হয়। পরে পরে আরে আমরা আছি, এই করে মুসলমানদেরকে আটকাতে হয় না। আর অনেকে বলছে যে উস্কাতে আসছে, উস্কাতে হয়, এমনি উস্কে থাকে, মাথায় এমনি গরম থাকে। এই ডবল রক্তের মুসলমান সম্প্রদায়ের ইয়াং তরুণ ভাই যারা আছে, তাদেরকে বলছি আপনারা সুন্দরভাবে আন্দোলন করে। এটা গেল একটা। দ্বিতীয় হলো, এই যে পোলের হাটের মতো জায়গা, এটা একটা মাঠ, এরকম দামি এই রোড দিয়ে যেতে 10 বিঘার একটা কবরস্থান আছে। কয় বিঘার? 10 বিঘার কবরস্থান, প্রাচীর দিয়ে ঘেরা। এটা দেখে সরকারের লোভ হলো, সরকারের লোভ হলো। এই জেলার ডিএম মিনাখা থেকে চিংড়ি গলদা কিনে এই দিক দিয়ে যাচ্ছে, যেতে যেতে এই 10 বিঘার প্লটটা দেখে প্রাচীর দিয়ে সুন্দর করে ঘেরা কবরস্থান আছে, এই কবরস্থানটা দেখে এখানকার ম্যাজিস্ট্রেটের লোভ হলো। আইনটাতে বলছে, এই যে আইনটা পাস হয়েছে, এই আইনটা বোঝানোর জন্য বলছি। এই ডিএম যাচ্ছে, ডিএম এর কবরস্থানটা দেখে মনে হলো, কালিয়া ये कब्रिस्तान हमको चाहिए, ये कब्रिस्तान हमको चाहिए। তো আইন বলছে এই কবরস্থানকে যদি ওরা মনে করে, এই মসজিদকে যদি মনে করে, ডিএম ইনভেস্টিগেশনের নাম করে তারা এটাকে নিতে পারে। এই কবরস্থানটাতে কিছু লোক বলছে মোদি তো ভালো করছে, ধর এ মোল্লাটি বুঝে না, খালি উল্টা পুল্টা। স্টেজে একজন বলছে আর এরা হও হও হুক্কা হুয়া করছে। এটা অন্য অমুসলিম জাত আর কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, তারা এটা বলছে। তারা জানে না যে ওই 10 বিঘা যে জমিটা আছে, বলছে এই এলাকার মুসলমানের কবরস্থান রোডের পাশের 10 বিঘাটা। সরকারের বক্তব্য হলো এই, চাচা, ও মোল্লা চাচা, কাঠমোল্লা চাচা, এই এলাকাতে মাসে 2 মাসে 3 মাসে একটা, 2 মাসে 2টা, 4 মাসে 4টা, এরকম করে মানুষ মরে। বছরে 10টা মানুষ মরে। আর অকারণে 10 বিঘা জায়গা ঘিরে রেখেছেন। আপনারা একবার কবর দেওয়ার পর ওই কবর মাটি উঠে গেলে ওই জায়গাতে কবর দেওয়া যায়। আপনারা এক কাজ করুন, ওই 4 কাঠা আপনারা এই এলাকার জন্য ঘিরে নেন, আর ওই 9.5 বিঘা জায়গাটা আমাদেরকে দিয়ে দেন। 10 কাঠা না 10 বিঘা জমি আছে। আমার বাপ, আমার মা, এই এলাকার চাচা চাচি মাথার ঘাম পায়ে ফেলে, পেটে গামছা বেঁধে টাকা ইনকাম করে অন্য লোকের কাছ থেকে জমি কিনে কবরস্থানে দান করেছে। ওই কবরস্থান কালিয়া বলছে হামকো চাইয়ে।